নমস্কার বন্ধুরা, কুকুই সুপ্রিয়া চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। তো আজকের আবার দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের বানাবো বেগুন দিয়ে ইলিশ মাছের ঝাল। তো আসুন আমি বেগুন দিয়ে ইলিশ মাছের লাল লাল তেল ঝাল বানাবো। পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। মাছটা প্রথমে কেটে নেব। আসুন। তো এখানে বড় সাইজের 3টে ইলিশ মাছ নিয়ে এসেছে। 3টে ইলিশ মাছ 2 কেজির ওজন হয়েছে। তো সুন্দর করে একদম উপর মতো চকচক করছে। বন্ধুদের দেখাই একদম লাল টকটক করছে। ও কানকো দেখুন বন্ধুরা, লাল হয়ে রয়েছে একদম। তো সুন্দর করে প্রথমে কেটে নেব, একদম লাল কানকো, টাটকা একদম। ইলিশ মাছ আমাদের ডায়মন্ড হারবার ইলিশ মাছ, এটা ডায়মন্ডের ইলিশ মাছ, হেভি মাছ, বড় লম্বা একদম সুন্দর। এই বর্ষার সিজনে শুধু ইলিশ মাছ খাওয়া হবে এবারে। সুন্দর করে আঁশটা ছাড়িয়ে নেব। একদম সুন্দর ইলিশ মাছ, টাটকা। লেজটা কেটে নেব। লেজের এই সাইড থেকে একটু কেটে ফেলে দিতে হয়। ইলিশ মাছের এইটা নিয়ম, লেজটা কেটে ফেলে দিতে হয়। এই রকম করে লেজটা কেটে ফেলে দিতে হয়। এখানে একটা কাঁটা আছে করাতের মতো, একদম হাত কেটে যাবে। তো এই কাঁটাটা এইভাবে কেটে ফেলে দিতে হয়। ইলিশ মাছ কাটার নিয়ম আছে। এই যে কাঁটা, তলার কাঁটাটা ফেলে দিতে হয়। উল্টোটা টেনে বের করে ফেলবো, পিস করে নেব সুন্দর করে। ও বন্ধুরা, দারুণ মাছ। ইলিশ মাছে মোটা মোটা করে ডাকা করে নেব। এই ইলিশ মাছ ভাজা গরম ভাত দিয়ে আর ইলিশ মাছের এই তেল দিয়ে হেভি লাগবে খেতে। আর আজকে বেগুন দিয়ে ঝাল খাবে বলেছে, সরষে পোস্ত দিয়ে। একটা কাটা হয়ে গেল, 5 পিস হয়েছে। তো সুন্দর করে আঁশ ছলে নিয়েছি, পিস করে নেব। তো বন্ধুরা, দারুণ মাছ, বেশ বড় বড়। আর আমার বডিটা বেশ ধার, সুন্দর কাটা যাচ্ছে মাছগুলো। এই যে একদম বড় বড় ডাকা। এরকম দাগা করতে হয় ইলিশ মাছে। তো আরো একটা মাছ কেটে নেব সুন্দর করে। সুন্দর। ও রক্ত দেখুন বন্ধুরা, দারুণ দারুণ। ইলিশ মাছ দেখলে মন শান্তি। এত প্রিয় মাছ ইলিশ মাছটা। আর এই সময় ইলিশ মাছ প্রচুর খাওয়া হয় আমাদের। ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না হয়, ইলিশ মাছ দিয়ে কচু দিয়ে হয়। বেগুন কচু দিয়ে ইলিশ মাছ ভালো মজে। আর সর্ষে বাটা তো আছে, সর্ষে পোস্ত বাটা দিয়ে কাঁচা ইলিশের ঝাল। তো আজকের করব বেগুন দিয়ে করব, দারুণ লাগবে। সব মাছ কাটা হয়ে গেল বন্ধুরা। তো এক থালা হয়েছে দেখুন, দারুণ লাগছে। কাটতেও খুব মজা লাগলো ইলিশ মাছ। তো বন্ধুরা, মাছটা সুন্দর করে আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। তো অনেকগুলো মাছ, এতগুলো লাগবে না, আমার পরিমাণ মতো আমি নিয়ে নেব। অনেকটা তেলও হয়েছে দেখুন বন্ধুরা। বন্ধুদের দেখাও কতটা তেল, ইলিশ মাছের তেল। এইটা ভাজবো আর তেল তুলে রাখবো, আর এই মাছ ভাজা দিয়ে ভাত খেতে দারুণ লাগবে। আর বেগুন ইলিশ মাছ দিয়ে তো ঝাল হচ্ছে, দারুণ লাগবে। সঙ্গে কড়াটা জ্বালিয়ে নিয়েছি। নিয়ে নিয়েছি কি অল্প করে জিরে আর ধনিয়া একসাথে গরম করে নেব। বেগুন দেবো তো একটু জিরে ধনিয়ার গুঁড়ো দিলে ভালো হবে। জিরে ধনিয়া ভাজা হয়ে গেছে, ফ্রাইং প্যানের মধ্যে ঢেলে নিলাম, এটা গুঁড়ো করে নেব। কড়া গরম হয়ে গেছে, সরিষার তেল দিয়ে দেবো, বেগুনটা ভেজে নেব। জিরে ধনিয়া নিয়েছি, সঙ্গে নিয়েছি 1 পিস কাঁচা লঙ্কা, পোস্ত আর 2 রকম সরিষা জলে ভিজিয়ে দিয়েছি লবণ দিয়ে, একসাথে বেটে নেব সুন্দর করে। সুন্দর করে পেস্ট করে নেব।
তো আমার তেল গরম হয়ে গেছে, প্রথমে বেগুনটা একটু ভেজে নেব। মোটা সমেত ইলিশ মাছের ঝাল করব বেগুন দিয়ে। তো আমি এই মোটা সমেত লম্বা লম্বা করে কেটেছি বেগুনটা, নরম বেগুন, তো সুন্দর করে ভেজে নেব। তো এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, বেগুন দিয়ে ইলিশ মাছের ঝাল বানাবো, হলুদ গুঁড়ো, সরিষা 2 রকম পোস্ত, আর জিরে আর ধনিয়া একসাথে বাটা। এখানে নিয়েছি টমেটো কুচি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, কালো জিরে নিয়েছি, এখানে আদা নিয়েছি, সরিষার তেল, আর এখানে লবণ পরিমাণ মতো নিয়ে নেব। বেগুনগুলো একটু লাল লাল করে ভেজে নেব। মাছে লবণ হলুদ মাখিয়ে নেব, হলুদ গুঁড়ো, লবণ পরিমাণ মতো, একটু লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা নিলাম, তাহলে একটু কালারটা সুন্দর আসবে। মাছে একটু লবণ হলুদ মাখিয়ে নেব। একদম সলিড পিস, হেভি লাগবে গরম ভাত দিয়ে। এই মাছ ভাজা আর এই তেলটা দিয়ে ভাজলে দারুণ লাগবে বন্ধুরা, ফাটাফাটি। তো বন্ধুরা আমার বেগুনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। একদম ছাঁকা তেলে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো ওই বেগুন ভাজার তেলে আমি মাছগুলো, মাছগুলো কত বড় বড় গাল নাকি, ওই তেলে মাছগুলো ছেড়ে দেবো। এই মাছ ভাজার পাশে মাছের তেলগুলো, ইলিশ মাছের তেলগুলো ছেড়ে দেবো, তাহলে তেলটা বেরিয়ে যাবে ভালোভাবে। ও দারুণ সেন্ট বেরিয়েছে। এই যে ইলিশ মাছের এই তেলটা দিলাম পাশে, ডিম আর তেলটা, অনেকটা তেল হবে, গরম ভাত দিয়ে দারুণ লাগবে ওই মাছ ভাজা দিয়ে। তো আমার মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। তো আমার মাছের তেলটা ভাজা হয়ে গেছে, মাছের সঙ্গে ঢেলে নেব। গরম ভাত দিয়ে খাবে বাড়ির সবাই। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দেবো কালো জিরে, দিয়ে দেবো 3 পিস কাঁচা লঙ্কা, দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে দেবো 1 চামচ মতো আদা বাটা, দিয়ে দেবো লবণ, পরিমাণ মতো লবণ দিলাম, আর থাকবে না। দিয়ে দেবো জিরে ধনিয়া 2 রকম সরিষা আর পোস্ত বাটা, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দারুণ লাগবে ইলিশ মাছের বেগুন দিয়ে কাঁচা ঝাল। আমার 2 রকম সরিষা আছে, তো বেশিক্ষণ কষবো না, এবারে জল দিয়ে দেবো, অল্প করে জল দিয়ে দেবো। দিয়ে দেবো ভেজে রাখা বেগুন, দিয়ে দেবো পরিমাণ মতো জল। মশলা ভালো করে বেগুনের সাথে কষে নিয়েছি, পরিমাণ মতো জল দিয়ে দেবো, আর একটু জল দেবো। দারুণ লাগবে নরম বেগুন দিয়ে এইভাবে কাঁচা ইলিশের ঝাল। তো আমার ঝাল ফুটে গেছে, মশলা মাখানো কাঁচা মাছগুলো দিয়ে দেবো, ঝালে ডুবিয়ে দেবো। ইলিশ মাছে বড় বড় ডাকা, বেগুন দিয়ে কাঁচা ইলিশের ঝাল, লাল লাল তেল ঝাল, দারুণ লাগবে বন্ধুরা। সরিষা পোস্ত বাটার এইভাবে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে দারুণ লাগে। তো আমি একটু একটা ডিশ ঢাকা দিয়ে দেবো, 10 মিনিট পরে খুলে দেখবো ঝালটা কেমন হয়েছে। বন্ধুরা আমার বেগুন দিয়ে কাঁচা ইলিশের ঝাল হয়ে গেছে, একদম দারুণ, মাছও ভাঙেনি, গোটা হয়ে আছে, প্রত্যেক মাছটা গোটা। তো দারুণ লাগবে বেগুন দিয়ে ইলিশের ঝাল আমার হয়ে গেছে, গ্যাসটা অফ করে দেবো, খাওয়ার সময় দেখা হচ্ছে। তো বন্ধুরা বেগুন দিয়ে ইলিশ মাছের কাঁচা ঝাল হয়ে গেছে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে। তো ভাত নিয়ে চলে এসেছি, আর সঙ্গে আছে ইলিশ মাছের তেল, ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত গরম গরম। তো এবারে নিয়ে চলে এসেছি, এবারে খেয়ে বলবো কেমন হয়েছে।
এই দেখুন বন্ধুদের দেখাও কতটা তেল, এই ইলিশ মাছের তেল দিয়ে। আর এই যে মাথাটা কত বড়, দেখানি দেখা, সঙ্গে এই তেল, ও গরম ভাত দিয়ে ইলিশ মাছের তেল দারুণ লাগবে বন্ধুরা। আর এই ডিম ভাজা, এখানে আছে লম্বা লম্বা করে মোটা সমেত বেগুন দিয়ে আর কাঁচা ইলিশের বড় বড় দাকা দিয়ে ঝাল। এটা পরে খাবো, আগে এটা খেয়ে নিই। আর সঙ্গে কাঁচা লঙ্কা বড় মতো, লঙ্কা দিয়ে ভাতটা আগে মা খাই। লবণ নেব, ও দারুণ লাগবে। ইলিশ মাছ ভাজা দিয়ে এই কাঁচা লঙ্কা লবণ দিয়ে মেরে নিচ্ছি লঙ্কাটা, ও দারুণ দারুণ। ও এত মজা লাগবে এটা খেতে, তো কি বলবো বন্ধুরা। সঙ্গে ইলিশ মাছের টাকাটা ছাড়িয়ে বন্ধুদের দেখাই, বড় মাছ দারুণ লাগবে। খেয়ে বলবো কেমন হয়েছে এটা। উম, দারুণ, ফাটাফাটি, মন ভরে যাবে। এত সুন্দর টেস্ট ইলিশ মাছটা, দারুণ। আমাদের ডায়মন্ড হারবার ইলিশ, এটা খুব সুন্দর টেস্টি। হুম, দারুণ লাগলো তেলটা দিয়ে। তো এবারে বেগুন দিয়ে কাঁচা ঝাল, কাঁচা ইলিশটা খেয়ে বলবো বন্ধুদের কেমন হয়েছে। এক পিস বেগুন নেব। ওহ, এটা তো ভালো খেতে তেলটা দিয়ে। এটা একটু খেয়ে দেখি। বেগুন নরম, বেগুন একদম গলে গেছে বেগুনটা। দেখি ভাতটা খেয়ে কেমন। ও ফাটাফাটি, এত সুন্দর হয়েছে। আর মাছটা দেখি কেমন, ছাড়িয়ে দেখাই বন্ধুদের। দারুণ মাছ, দারুণ দারুণ। ও পুরো ফাটাফাটি, এর কোনো জবাব নেই। তো বন্ধুরা, ইলিশ মাছ ভাজার তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে দেখলাম দারুণ। আর বেগুন দিয়ে কাঁচা ইলিশের ঝালটা এত সুন্দর টেস্টি হয়েছে, তো কি বলবো, পুরো ফাটাফাটি। তো এই সিজনে ইলিশ মাছ দিয়ে আর এই বেগুন দিয়ে কাঁচা ঝাল করে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, এটা বেশি বেশি করে শেয়ার করবেন। কুকুই সুপ্রিয়া চ্যানেলে যারা নতুন এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশের বেল আইকনটি ক্লিক করবেন, এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।